তো প্রথমে আমরা টুয়ার্ডস এগরা থেকে যাব জলেশ্বরের দিকে। মজাটাই আলাদা, যেন মনে হচ্ছে একটা ঘোড়া চালাচ্ছি, আর ঠান্ডায় পুরো মুখ হাত পা যেন শিরশির করছে। সব থেকে লাভবান এ হচ্ছে সব থেকে লাভবান। ওরা ভুল করে ম্যাপ ঠিকঠাক করে দেখেনি, ওরা টুয়ার্ডস সোজা বেরিয়ে গেছে। তো মাগো সামনে মনে হয় রাস্তা খারাপ। তো আমরা সবাই এখন নীলগিরি পাহাড়ের সাইড থেকেই যাচ্ছি। তো লাইন আপের পর সবাই আমরা শুরু করলাম আমাদের ওড়িশা রাইড। তো প্রথমে আমরা টুয়ার্ডস এগরা থেকে যাব জলেশ্বরের দিকে। তো জলেশ্বর যখন আমরা কানেক্ট করব তখনই আমরা ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশা বর্ডার আমরা ক্রস করে ফেলবো, আর ক্রস করে আমরা কানেক্ট করব NH-16-এ। আমাদের সাথে আরও কিছু রাইডার আছে যারা পুরীর দিকে যাচ্ছে। সো জলেশ্বরের পরেই ওরা আমাদের সাথে আলাদা হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবাই রাতে বেরোনোর জন্য অনেকের ঘুম ঘুম পাচ্ছে। তো আমরা চেষ্টা করলাম যে একটা চা দোকান খোঁজার। তো শুরুতে কিছু চা দোকান না পাই, অনেকটা দূর গিয়ে একটা চা দোকান পাই। নতুন হেয়ার স্টাইল পেয়েছি। এই তো এই যে আমাদের অর্ণব দা। এই মানুষটা হচ্ছে সব থেকে লাভবান। এ হচ্ছে সব থেকে লাভবান। 65 মাইলেজ দিয়ে বসে আছে, ঠিক আছে। আর আমাদের এদিকে হাফ তেল দিয়ে মানে ট্যাঙ্কি তেল হয়ে গেছে। সো অলরেডি যারা পুরীর দিকে যাবে বলছিল তারা বেরিয়ে গেছে। তো পিছনে পুরো লাইন আপ আছে, আমি জাস্ট একটু এগিয়ে এসে গ্লাভস আর এগুলো পরছিলাম। তো এবার আমরাও বেরোবো। তো আস্তে আস্তে আমাদের পুরো লাইন আপটা আমরা ছেড়ে দিলাম, কারণ যত আমরা এদিকে দেরি করবো পাশে আমাদের তত দেরি হতে থাকবে। তো আমাদের পুরো লাইন আপটা একসাথে আমরা ছেড়ে দিলাম, যাতে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা সোনামণি জঙ্গল বিচে পৌঁছতে পারি। আর এখান থেকে আমাদের শুরু হলো অফিসিয়াল ওড়িশা রাইড। এখান থেকে বালাসর কিন্তু লেফট সাইডে, আর কটক কিন্তু স্ট্রেট। আমাদেরকে এই রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে। আর এইবারের রাইডে কিন্তু একটা মজাদার জিনিস হলো, এবারে কিন্তু আমরা যাচ্ছি দুটো এক্সপালস। একটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ফার্স্ট এক্সপালস, যেটা হচ্ছে নাজিমদার, যেটা আমার বাম দিকে চলছে। আর আরেকটা হচ্ছে আমার। আর দুটো এক্সপালসই ফুললি লোডেড। মানে যা দুটো এক্সপালস যখন রাস্তায় যাচ্ছে সবাই ঘুরে ঘুরে দেখছে, এত সুন্দর লাগছে। তো আমরা এভাবেই রাইড কন্টিনিউ করব। আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ফ্লাইওভারের নিচ থেকে টার্ন নিতে হবে টুয়ার্ডস নীলগিরি।
কিন্তু সকালের ওয়েদারটা খুবই সুন্দর, আর এত সুন্দর মেঘলা আকাশ, রোদ নেই, একদম ঠান্ডা লাগছে। আর তার উপর এক্সপালস চালানো এইসব রাস্তায় মজাটাই আলাদা, যেন মনে হচ্ছে একটা ঘোড়া চালাচ্ছি। আর ঠান্ডায় পুরো মুখ হাত পা যেন শিরশির করছে। আমার পিছনে সুমন পিলিয়নে বসে বলছে, ভাই প্রথমবার রাইডে এসেছি, কিন্তু এই মজা আমি আজ পর্যন্ত কোনো দিনও পাইনি। অন্য কোথাও অনেক ট্রাভেল করেছি, কিন্তু এরকম মজা কোনো দিনও পাইনি। আমরা একটু এগিয়ে চলে এসেছি, কারণ আমাদের কিছু মেম্বার ফ্লাইওভার ধরে সোজা বেরিয়ে গেছে। ওরা ভুল করে ম্যাপ ঠিকঠাক করে দেখেনি, ওরা টুয়ার্ড সোজা বেরিয়ে গেছে। তো আমরা অলরেডি ফ্লাইওভারের নিচ থেকে নিয়ে নিয়েছি, আর বাকি মেম্বারদেরকে অলরেডি কল করে দিয়েছি, তো ওরা পেছনে আসছে। এখান থেকে সোনামণি জঙ্গল বীচ মাত্র 108 কিলোমিটার আর বাকি। আমরা একটু এগিয়ে জাস্ট এইখানটা ক্রস করে দাঁড়াবো, ওদের জন্য ওয়েট করবো ওরা আসা অবধি। আর আমি, তমালা, সৌরভ অলরেডি সামনে একটু চলে এসেছি, আমরা আস্তে আস্তে এগাচ্ছি। মাগো সামনে মনে হয় রাস্তা খারাপ। এই সকাল সকাল অফরোড ভালোই, সকাল সকাল অফরোড করতে পারছি, আর এর থেকে ভালো কী চাই। সামনে রাস্তা ভালো আছে, চাপ নেই। তো ওরা আসুক, আমরা আস্তে আস্তে বাইকটা নিয়ে এগোই। সৌরভ, আমি আর তমাল একসাথে এগোচ্ছি আস্তে আস্তে, ওরা পেছন দিকে আসুক, কোনো অসুবিধা নেই। তো অলরেডি কিন্তু আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি, আর সামনে অষ্টমীদি আর অর্ণবদা যাচ্ছে। আমি একটু দিদিকে বললাম, দিদি আমার একটা ভিডিও বানিয়ে দাও না রিলের জন্য। তো দিদি আমার একটা রিলের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ অষ্টমীদি আমার ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য। আর আমি একটু অর্ণবদাকে ক্রস করে যাচ্ছি আমার লাইন আপটাকে দেখানোর জন্য, কারণ রাত্রেবেলা অতটা ভালো করে লাইন আপটা বোঝা যায়নি। আর কিছুজন তো অলরেডি আমাদের সাথে বেরিয়ে গেছে, আর এখানে যতগুলো বাইক আছে আমরা সবাই যাচ্ছি আমাদের একসাথে সোনামণি জঙ্গল বীচ। তো প্রত্যেকটা পাহাড় দেখেই প্রত্যেকটা রাইডারের মনে একটা এক্সাইটমেন্ট জেগে ওঠে, তেমনও সারা রাত রাইড করার পর সকালে পাহাড় দেখে আমাদেরও মনে সেই এক্সাইটমেন্টটাই আসছে। কিন্তু আমাদেরকে এক্সাইটমেন্টের চক্করে দেখে শুনে চালাতে হবে গাড়িটা, কারণ এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা। তো এই রাস্তাতে গরু গাড়ি সব কিছুই আছে, তো আমাদের একটু দেখে শুনে চলতে হবে। আর যারা আসবে তারা প্লিজ এই রাস্তায় একটু স্পিড লিমিটটা মেনটেন করো। তো আমরা সবাই এখন নীলগিরি পাহাড়ের সাইড থেকেই যাচ্ছি, আর পাহাড়টা দেখতে এখান থেকে এতটাই সুন্দর লাগছে যে সবাই নিজের গাড়িটা স্লো করে নিয়েছে। ইভেন আমি নিজেও স্লো করে নিয়েছি। সত্যি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, তোমরা সামনে এলে বুঝতে পারবে যে পাহাড়টা দেখতে কতটা সুন্দর। তো সামনে একটা কিন্তু মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ মন্দির, তো হ্যাঁ মন্দির মন্দির। দেখি যদি এরা ওখানে দাঁড়ায় একটা ছবি নেব, আর নাহলে আমিও বেরিয়ে যাব। কিন্তু সত্যি মন্দিরটা দেখতে কিন্তু সুন্দর লাগছে, যদি ওখানটা সবাই একটা দাঁড়ায় একটা ছবি নেব। কি হলো, এরা আবার ওদিকে চলে যাচ্ছে কেন? ওদিকে যাচ্ছে কেন ওরা? এই রাস্তা থেকে সরে দাঁড়াও সবাই, রাস্তা থেকে সরে দাঁড়াও, রাস্তাটা ব্লক কর না সবাই, রাস্তা থেকে সরে দাঁড়াও, রাস্তা থেকে সরে দাঁড়াও, রাস্তা থেকে সরে দাঁড়াও। একটা লাইন আপে এখানে ছবি নিতে পারো কিন্তু। ভাই আমি 200 বের করবো, ওইখানটা 50 লাগাবো, পুরো ডাউন অ্যাঙ্গেল থেকে একটা দিন, ঠিক আছে? बाइक लाइने नहीं अरे पोस्ट पोस्ट दाओ किसे अपना एरकम ए सुबह हेलमेट पहन ला तो हम कहा दिली
কার মুখ আর চিনবে মাই মিস্টেক দাঁড়াচ্ছিলাম দাঁড়াইছি হাই কেউ করেন ভিডিও করলে একসঙ্গে হাত তুলবো করো করো কি করে আমি যখন 1 2 3 স্টার্ট করব তখন করবে ওকে one two three start 1 2 3 start